ম্যাডাম আপনার নাম এবং আপনি যে টেরাহার্স আমাদের থেরাপিটা ইউজ করছেন, ঠিক আছে? এটা এটা থেকে আপনার কি এক্সপিরিয়েন্স একটু যদি বলেন। গুড ইভিনিং। আমি তো মৈত্রী বিশ্বাস। হুম আর এই টেরাহার্স থেরাপি আমি জানতে পেরেছি আমার একজন কমপ্লেক্সের থাকে আমার নেবারের কাছ থেকে, মিস্টার কোলে। যেদিন ফার্স্ট ডে জানতে পারলাম, তো আমার হাজব্যান্ডের অনেক বছর ধরে পায়ে একটা পেইন ছিল, রাইট লেগে। তো সেই পেইনটা সব ডাক্তার দেখিয়ে, নার্ভাস ডাক্তার দেখিয়েও কমেনি। বাট উনি যখন দিতে আরম্ভ করলেন, তখন মনে হলো একটু চেঞ্জেস আছে। তারপর আমার মা 88+, ওনার ঘাড়ে খুব ব্যথা ছিল, শোল্ডার পেন খুব বেশি ছিল। তো ওনাকে 2 দিন থেকে 3 দিন দেওয়াতে আজও সেই পেনটা নেই, 4-5 মাস হয়ে গেছে। আর তারপর আমার স্পন্ডালাইটিস ছিল, সেই স্পন্ডালাইটিসে আমি 2 দিন শুধু থেরাপিটা নিয়েছি, তাতে আমার স্পন্ডালাইটিসের পেন একদমই নেই, এখনও নেই। আচ্ছা। তারপর আমি রেগুলার আমার হাজব্যান্ডকে দিতে আরম্ভ করলাম। তাতে কি হলো, ওনার রাইট লেগের পেনটাও ঠিক হলো। রেগুলার দিচ্ছেন মানে আপনি কি সেন্টারে গিয়ে দেন না আপনি নিজেই পারচেজ করে না, নিয়েছেন? আমি নিজে পারচেস করেছি ডিভাইসটা, যেহেতু এটা আমি দেখলাম যে রোজ তো সেন্টারে যাওয়ার মানে টাইম নেই। আচ্ছা। তো নিজের ঘরে থাকলে আমি সবাইকে দিতে পারছি। বাহ। তো আমি আমার হাজব্যান্ডকে রেগুলার দিচ্ছি, একবারই দিচ্ছি রাত্রিতে। তাতে ওনার রাইট লেগের পেইনটা, জ্বালা জ্বালা পেইন এরকম ছিল, ওটা গেছে। পায়ের তলাতেও গেছে, এখন হালকা স্লাইড মানে 10% আছে। আমি জানি যে ওটাও চলে যাবে। প্লাস আমার হাজব্যান্ডের মধ্যে কোনো একটা ইনসিডেন্ট বাড়িতে হওয়াতে হার্টের খুব প্রবলেম হয়ে গেছিলো। আচ্ছা। তো সেই খুবই পেইন ছিল ওনার। তা ডাক্তার সিটি এনজিওগ্রাফি করিয়েছে, তাতে করতে বলেছিল। তখন আমি রেগুলার ওনার হার্টের জন্যেও আমি থেরাপিটা দিতে আরম্ভ করলাম। দিয়ে পেন তো অনেকটাই কমে গেছিলো। যখন এনজিওগ্রাফি করালো তখন জাস্ট 60% ব্লকেজ এসছে, ছোটো ছোটো ব্লকেজ। তাতে ডাক্তারগুলো ওষুধেই ঠিক হয়ে যাবে, তার আগে বলেছিল হয়তো মানে অপারেশন করতে হবে, কিন্তু সেই ইয়েটা থেকে বেরিয়ে গেছে। এখন উনি রেগুলার নিচ্ছেন অ্যান্ড হি ইজ মাচ বেটার দ্যান বিফোর। আচ্ছা। হ্যাঁ, তাহলে তো আপনার এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স যে আপনি। আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার জন্য তো মিরাকল এটা। কারণ আমার হাজব্যান্ডের পায়ের যা হাল হয়েছিল, ইভেন সেন্স থাকতো না ওই পাটাতে। ওকে। তো সেই জিনিসটা থেকে ওভারকাম হয়ে গেছে, পেইনও কমেছে, মানে উনি এখন অনেক ভালো আছেন। তো আপনি নিশ্চয়ই তাহলে আপনার ফ্রেন্ড বা বন্ধু বান্ধব সার্কেলে এটাকে রেকমেন্ড করবেন যে আপনি যে আমি বেনিফিট নিজে হয়েছে। ওদেরকে থেরাপিও দেই, প্লাস রেকমেন্ড তো করেছি, অনেকে কিনবেও বলেছে। থ্যাংক ইউ।